হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মৌ কিচেন ফুড ব্লগস থেকে আমি মৌমিতা বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 রকমের পুলি পিঠা। সবার প্রথমে বলি যে সেদ্ধ চালের গুঁড়ি আর গরম জল দিয়ে আমার শাশুড়ি মা তৈরি করে দিয়েছে। এই পুলি পিঠা বানানোর জন্য অবশ্যই সেদ্ধ চালের গুঁড়ি আর গরম জল দিয়ে আমার শাশুড়ি মা একদম রেডি করে রেখেছেন। তারপরে লাগবে 3 রকমের পুর, যেটা আমি বানিয়েছি খোয়া ক্ষীর দিয়ে। খোয়া ক্ষীরের পুর বানানোর জন্য আমি প্রথমে 1 লিটার আমুলের ক্রিম দুধ নিয়েছিলাম। তারপর ওই দুধটাকে ননস্টিক কড়াতে কম আঁচে বসিয়ে দিলাম। অনেক সময় লেগেছিল। দুধের ঘনত্বটা যখন অনেকটাই কমে আসে তখন আমি অল্প পরিমাণে খেজুর গুড়ের পাটালি দিয়ে দিই, তার সাথে পাউডার দুধের গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল খোয়া ক্ষীরের পুর। এর পুর বানানোর জন্য প্রথমে তিলকে বিনা তেলে ভেজে নিতে হবে। তারপর তিলটাকে শিলনোড়ায় একবার পিষে নিতে হবে। এরপর আখের গুঁড়ো করে তার মধ্যে তিল বাটাকে দিয়ে দিলাম। হয়ে গেল তিলের পুর। বাঁধাকপির পুর সম্বন্ধে আপনাদের আর কিছু বললাম না, কারণ আপনারা সবাই জানেন। এতে আমি একটু বাঁধাকপির তরকারি যেমনভাবে রান্না করা হয় সেরকমভাবেই হবে, শুধু এতে জল থাকবে না, একদম শুকনো শুকনো হবে। প্রথমে আমি খোয়া ক্ষীর দিয়ে পুলি পিঠে বানাবো। আমি বাঁধাকপির পুরটা দিলাম।
এটা তিলের পুর দিচ্ছি। বিভিন্ন শেপের আমি পিঠে বানিয়েছি, কারণ 3 ধরনের পুর আছে। যখন পিঠেগুলো হয়ে যাবে তখন বোঝা যাবে না যে কোনটা কিসের পুর। তো যেটা এই যে বড় সাইজের একটু শিম পিঠার মতো আছে না, এটাতে আমি খোয়া ক্ষীরের পুর দিয়েছি। আর সিঙ্গারার মতো শেপে আছে, এটা আমি বাঁধাকপির পুর দিয়েছি। আর ছোট যেটা আছে, এদের চাইতে সব হচ্ছে ছোট, সেটা হচ্ছে আমি তিলের পুর দিয়েছি। গ্যাস অন আছে, বসিয়ে দিয়েছি যে পিঠের হাঁড়ি। এক এক করে এবারে আমি পিঠেগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে দিলাম গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবারে তাহলে নামিয়ে দিই। মা, আপনার বৌমা আজকে পিঠে বানিয়েছে। তো আপনার মতো তো এত দেখতে সুন্দর হয়নি শেপগুলো। না, তাও আপনি এলো খেয়ে বলুন কেমন হয়েছে। হ্যাঁ, এই নিন। খুব ভালো হয়েছে, খোয়া ক্ষীরের। দারুণ হয়েছে। তারপরে এটা দিচ্ছি সিঙ্গারা। সিঙ্গারা পিঠেটা খেয়ে দেখুন। এটা কি দিয়েছো? কি পুর? এটা বাঁধাকপির। খুব ভালো হয়েছে। কপি পুরটা খুব ভালো হয়েছে। পিঠা এত খুব নরম ভালো লাগে। নরম না বাঁধাকপির পুরে? দারুণ হয়েছে। কত দিবেন এটা নাম্বার? 10-এর ভিতরে? 10-এর ভিতরে 10। 10-এ 10। আর আগেরটা খোয়া ক্ষীরেরটা? ও 10-এ 10। ও 10-এ 10। সবার শেষে আপনাকে এই পিঠেটা দিচ্ছি, এটা খেয়ে বলবেন এটা কিসের পুর। তিলের পুর। তিলের পুর। তিল ইয়ে করে পুর করেছে। কেমন লাগলো এটা? খুব ভালো, দারুণ হয়েছে বলছি তো। খুব সুন্দর করেছে। ভালো হয়েছে, খুব ভালো। মানে এটা কত নাম্বার দিবেন? ওই তো 10-10। 10-10 মানে 30-তে 30। 30-তে 30। বাহ। আপনারাও এরকমভাবে 3 ধরনের পুর দিয়ে পিঠে বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেলটাতে আরও নতুন রেসিপি পেতে হলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। বাই। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মৌ কিচেন ফুড ব্লগস থেকে আমি মৌমিতা বলছি। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো দুধ সাউলি। তো এর জন্য লাগবে 1 লিটার দুধ, আর অবশ্যই খেজুর গুড়ের পাটালি, আর সেদ্ধ চাল, আর গরম জল দিয়ে মাখানো হয়েছে গুঁড়িটা। দুধটা ঢেলে দিলাম।
দুধ চাউলের জন্য আমি এরকম শেপে করেছি। আপনাদের ইচ্ছা, আপনারা যেরকমভাবে শেপে করতে পারেন। হয়ে গেছে, এবারে এইগুলো দুধ চাউলিগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। হয়ে এসছে দুধ চাউলিটা। এবারে এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে খেজুর গুড়ের পাটালিটা দিয়ে দেবো। দুধ চাউলি হয়ে গেছে। দুধ চাউলিটা হয়ে গেছে। দুধ চাউলি হয়ে গেছে। আমার চ্যানেলটিতে আরো নতুন রেসিপি পেতে হলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। বাই।